মাঝে মাঝে হয় না বাসার চাইতে কঞ্চি বড় হয় না? ওই যে বিভিন্ন পলিটিক্যাল লিডার থাকে, এমন জাতীয় নেতারা হয়তো হুজুরদেরকে সম্মান দিয়ে কথা বলে, আর এলাকার 2 পয়সার নেতা মাহফিলের স্টেজে এসে আলেমদের সঙ্গে বেয়াদবি করে। এই যে আগামীকাল থেকে তো নির্বাচনের আগ পর্যন্ত আনুষ্ঠানিক প্রচারণা চলবে, তাই না? আজকে প্রতীক বরাদ্দ গেল, কালকে থেকে প্রচারণা। আমার আশঙ্কা, আল্লাহ আমার আশঙ্কাকে ভুল করবে, আমার আশঙ্কা আগামীকাল থেকে নিয়মিত হয়তো ভিডিও আমরা দেখতে শুরু করব। আজকে এই জেলায়, কালকে ওই জেলায়, আজকে এই এলাকায়, কালকে ওই এলাকায় আলেমদের সামনে বেয়াদবি হয়তো শুরু হবে। আল্লাহ হেফাজত করবে। এমন একটা জামানা, স্বার্থে আঘাত লাগলে, আরে আলেম তো আলেম, নিজের বাপরেও অনেকে ছাড় দেয় না। মা বোনের গায়ে পর্যন্ত হাত তুলতে একটাবার বিবেকে বাঁধে না, একটাবার বিবেকে পর্যন্ত বাঁধে না যে একজন মা বোনের গায়ে হাত তোলা এটা তো কোনো বীর পুরুষ, কোনো মর্দে মুজাহিদ, কোনো বিপ্লবী, কোন ধরনের যোদ্ধার আচরণ হতে পারে না। কারণ নারীর সঙ্গে লাগার মধ্যে কি বীরত্ব আছে? এতই যদি হেডন থাকে তাহলে বীরের সঙ্গে লেগে প্রমাণ করুক কার গায়ে কত জোর আছে। কিন্তু আল্লাহ হেফাজত করুক। অন্ধত্ব এমন জিনিস, স্বার্থ এমন জিনিস যেটা মানুষকে মাঝে মাঝে আর মানুষের কাতারে রাখে না, পশুর কাতারে নামিয়ে আনে। জামাত মানেই হলো ঐক্যবদ্ধ দল। বাজারে যদি 10,000 লোক থাকে এটাকে জামাত বলে না, এটাকে জামাত বলে না। আবার তাবলিগের জামাত আসে না মসজিদে, বিকালে যখন গাছতে বের হয় দেখবেন তারা একটা কথা বলে। গাছতে যখন বের হয়, গাছ বুঝেন, বিকালে দাওয়াত দিতে এলাকায় যখন ছড়ায়া যায়, ছোটবেলায় আমার খটকা ছিল এই বাক্যটা নিয়ে, পরে বুঝেছি। তারা তখন একটা বাক্য বলে যে একটা জামাতের 2টা অংশ থাকবে, এক অংশ কাজ করবে বাহিরে আর এক অংশ কাজ করবে ভেতরে। বাহিরে যারা কাজ করবে তাদের মধ্যে 4টা শ্রেণী থাকবে, রাহবার থাকবে, জিম্মাদার থাকবে, একজন কথা বলবে, মুতাকাল্লিম থাকবে, আর কিছু মামুর থাকবে, তাই না? আবার ভেতরে যারা কাজ করবে তাদের মধ্যেও 4টা শ্রেণী থাকবে। তো যাই হোক, আমার খটকা ছিল যে এক জামাতের 2 অংশ কেন বলে? 2 জামাত বললেই তো চলে, যে 2টা জামাত হবে, এক জামাত বাইরে গিয়ে কাজ করবে আর এক জামাত ভেতরে কাজ করবে, এমনি বললেই তো হয়। কিন্তু এক জামাতের 2 অংশ হবে, এক অংশ বাহিরে, এক অংশ ভেতরে। ছোটবেলায় আমার খটকা ছিল, এভাবে বলে কেন? পরে বুঝলাম, আরে বাজারে 10,000 লোক একসঙ্গে থাকলেও জামাত বলে না, আর এখানে 10টা 20টা লোকও, একজন চলে গেছে, কয়েকজন চলে গেছে হয়তো 1 মাইল দূরে, কয়েকজন এই 1 মাইল দূরে মসজিদের ভেতরে, তারপরে বলা হচ্ছে এক জামাত। কেন? জামাত মানেই হলো যাদের লক্ষ্য এক, যাদের উদ্দেশ্য এক, যাদের নেতৃত্ব এক, আনুগত্য এক। এরকম লোক যদি 100 কোটি হয় তাও তারা জামাত। আর একসঙ্গে বৈশাও যদি লক্ষ্য আলাদা, মিশন আলাদা, ভীষণ আলাদা, নেতৃত্ব আলাদা, আনুগত্য আলাদা, তাদেরকে জামাত বলা হয় না, তাদেরকে বলা হয় বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন অংশ। তাহলে জামাত মানে বুঝলেন? পৃথিবীতে কেউ আমেরিকায় আছে, কেউ বাংলাদেশে আছে, তবুও তারা এক জামাত। একদিন আল্লাহ রসুল বিকালবেলা ফিরছিলেন, আবু জাহাল গিয়ে, নবীজির তখন খাজা আবু তালেব, নবীর চাচা, দুনিয়া থেকে চলে গিয়েছেন। আরেক চাচা হামজা, তিনি এলাকার বাইরে শিকারের কাজে গিয়েছেন। ওই সময় এই জালেম আবু জাহাল গিয়ে নিজে আল্লাহ রসুলকে যখন দেখলো এদিকে এগিয়ে আসছে, গালিগালাজ করলো, নবী কোনো জবাব দিলেন না। পাথর একটা উঠিয়ে নবীর মাথায় ছুঁড়ে মারলো। মাথায় এত জোরে আঘাত লাগলো, আল্লাহ নবীর মাথা ফেটে দরদর করে রক্ত গড়িয়ে পড়লো। তবুও নবী কোনো কথা বললেন না, কোনো গালি দিলেন না, কোনো প্রতিক্রিয়া জানালেন না। কিন্তু একটা দাসী, অমুসলিম নেতার অমুসলিম দাসী, এটা দেখে তার বিবেকে বাঁধলো যে এটা কেমন আচরণ, এটা কেমন আচরণ। গায়ে পড়ে ঝগড়া করলো, তার মাথাটাই ফাটিয়ে দিল। সে চিন্তা করলো না, এভাবে হতে পারে না, এর একটা বিহিত হওয়া দরকার। কিন্তু কার কাছে গিয়ে সে বিচার চাইবে, কার কাছে দুঃখের কথা বলবে? আবু জাহালের বিচারটা আর কে করবে? আর ফেরাউনের বিরুদ্ধে যদি কেউ গিয়ে হামানের কাছে বিচার দেয়, বিচারের আশাই বা কিভাবে হতে পারে? তা আবু জাহাল তো বড় নেতা, ওর বিরুদ্ধে ছোট নেতার কাছে বললে কি আর বিচার হবে? বিগত দিনে যেমন বিচারের কথা বললেও জেলে যাওয়া লাগতো মাঝে মাঝে। মুখ দিয়ে যদি বলেন বিচার চাই, বিচার চাইলেন কেন আপনি? এজন্য নিয়ে জেলে ভরবে, এমন একটা সময় কাটিয়েছি। আরে মাজলুম উম্মতের জন্য দোয়া করলেও, তাদের নাম মুখে নিলেও উল্টো জুলুমের খড়গ নেমে আসতো। আমরা যখন কারাগারে 2021-এ বহুত ইমাম সাহেব চাকরি হারিয়েছে জুমার দিন আমাদের নাম নিয়ে মসজিদে দোয়া করার কারণে। এমন একটা হালত হয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হালত দেখে সে দাসী চিন্তা করলো, বলবে কার কাছে, বিচার দিবে কার কাছে? তার মাথায় আসলো এটার বিচার করার মতো, সমাধান করার মতো মক্কায় থাকলে একজনই আছে, তিনি হলেন হামজা। যদিও হামজা তখনও পর্যন্ত মুসলমান হন নাই। ওই দলে আবু জাহাল যেই দলে, হামজাও সেই দলে। কিন্তু যত যাই হোক, নবীর আপন চাচা বলে কথা। আর বাপ যখন থাকে না, বাপের অবর্তমানেই চাচা হয় বাপের মতো। যদিও সব চাচা এই লাজ রক্ষা করতে পারে না, আবু লাহাবও তো চাচাই ছিল।
আবু লাহাব অন্য কিছু না, ডাইরেক্ট আপন চাচাই ছিল, কিন্তু আল্লাহ নবীর শানে সর্বপ্রথম বেয়াদবি সে আবু লাহাবও করেছিল। কিন্তু সব চাচা তো আর একরকম হয় না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাচা, হামজা রাদিয়াল্লাহু আনহু চাচা, আবু তালেবও চাচা। আলহামদুলিল্লাহ এই চাচারা তাদের দিক থেকে চেষ্টায় ত্রুটি রাখে নাই, সর্বোচ্চটুকুই করেছিল। তা হামজা রাদিয়াল্লাহু আনহু যখন এলাকায় ফিরলেন, দাসে গিয়ে তাকে জানালো তোমার ভাতিজার সঙ্গে তো আচরণ করেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু এতটা রাগে উত্তেজিত হয়ে পড়লেন, তিনি আর ঘরেও না গিয়ে ওই অবস্থায় আবু জাহালের কাছে গিয়ে হাজির হলেন। গিয়ে দেখলেন আবু জাহালের আশপাশে অনেক সাঙ্গপাঙ্গ, দরবারের মধ্যে অনেক লোকেরা বসা। তার হাতে একটা তীর ছিল, ধনুক ছিল, কারণ তিনি তো এসেছেনই ময়দান থেকে শিকার করে। তো তার হাতে যে তীরের যে ধনুকটা ছিল, এটা নিয়ে গিয়ে আবু জাহালকে প্রথমেই চিৎকার করে আবু জাহালকে ধমক দিয়ে এটা দিয়ে মাথায় একটা আঘাত করে বসলেন। আবু জাহালের মাথা এবার ফেটে গেল, আর চিৎকার করে তারে বললেন যে তুই মোহাম্মদের গায়ে হাত তুললি, মোহাম্মদের গালে দিলি, অথচ আমি তো মোহাম্মদের ধর্মের উপরই আছি, পারলে আমারে গালি দে, পারলে আমার গায়ে আঘাত কর, পারলে আমার মাথা ফাটানোর চেষ্টা কর, আমি দেখবো তোর বাহুতে কত বল আছে, তোর ভেতরে কত দম আছে। কেন বললেন এ কথা? এজন্য বলেন নাই যে তিনি মুসলমান হতে চাচ্ছেন, বরং এজন্য তিনি ভাবলেন যে আবু জাহালকে চরম শিক্ষাটা দিতে হবে। আর শিক্ষা দেওয়ার জন্য সবচাইতে বেশি ওর দিলে আঘাত লাগবে এই কথাটা বললে, যে তুই মোহাম্মদরা যে আদর্শের জন্য মারলি, আমি একই আদর্শে আছি, পারলে আমারে মার, আমারে টাচ কর। মূলত ওকে খেপানোর জন্য, ওকে অপমানিত করার জন্য কথাটা বললেন। যখন তিনি এই ব্যবহার করলেন, আশপাশে সাঙ্গপাঙ্গরা লাফাইয়া উঠলো। মাঝে মাঝে হয় না বাঁশের চাইতে কঞ্চি বড়, হয় না? ওই যে বিভিন্ন পলিটিক্যাল লিডার থাকে এমন, জাতীয় নেতারা হয়তো হুজুরদেরকে সম্মান দিয়ে কথা বলে, আর এলাকার 2 পয়সার নেতা মাহফিলের স্টেজে এসে আলেমদের সঙ্গে বেয়াদবি করে। এই যে আগামীকাল থেকে তো নির্বাচনের আগ পর্যন্ত আনুষ্ঠানিক প্রচারণা চলবে, তাই না? আজকে প্রতীক বরাদ্দ গেল, কালকে থেকে প্রচারণা। আমার আশঙ্কা, আল্লাহ আমার আশঙ্কাকে ভুল করুন, আমার আশঙ্কা আগামীকাল থেকে নিয়মিত হয়তো ভিডিও আমরা দেখতে শুরু করব। আজকে এই জেলায়, কালকে ওই জেলায়, আজকে এই এলাকায়, কালকে ওই এলাকায় আলেমদের সামনে বেয়াদবি হয়তো শুরু হবে। আল্লাহ হেফাজত করুন। এমন একটা জামানা, স্বার্থে আঘাত লাগলে, আরে আলেম তো আলেম, নিজের বাপরেও অনেকে ছাড় দেয়। মা বোনের গায়ে পর্যন্ত হাত তুলতে একটাবার বিবেকে বাঁধে না, একটাবার বিবেকে পর্যন্ত বাঁধে না যে একজন মা বোনের গায়ে হাত তোলা এটা তো কোনো বীর পুরুষ, কোনো মর্দে মুজাহিদ, কোনো বিপ্লবী, কোনো ধরনের যোদ্ধার আচরণ হতে পারে না। কারণ নারীর সঙ্গে লাগার মধ্যে কি বীরত্ব আছে? এতই যদি হেডন থাকে তাহলে বীরের সঙ্গে লেগে প্রমাণ করুক কার গায়ে কত জোর আছে। কিন্তু আল্লাহ হেফাজত করুক। অন্ধত্ব এমন জিনিস, স্বার্থ এমন জিনিস, যেটা মানুষকে মাঝে মাঝে আর মানুষের কাতারে রাখে না, পশুর কাতারে নামিয়ে। তো এখন সাঙ্গপাঙ্গরা লাফিয়ে উঠলো, কিরে হামজা তোর এত বড় সাহস, আমাদের নেতার গায়ে হাত তুললি, আজকে তোর একদিনকে আমাদের একদিন। ভাবটা এমন হামজার সঙ্গে লাগতে যাবে, কিন্তু আবু জাহাল জানে হামজার গায়ে একটা টাচও যদি লাগে এর পরিণতি কতটা ভয়ঙ্কর হবে, এটা আর কেউ না জানলেও আবু জাহাল ভালো করে জানে। এক নম্বরে হামজার সঙ্গে শক্তিতেও সহজে কেউ কুলাতে পারবে না। ওরা যদি অনেকে মিলে মাইটের দেয়, হামজার এমন এক বংশ আছে বনু হাশেম, গোটা আরবের মধ্যে যাদের মতো বীর, যাদের মতো যোদ্ধা, যাদের মতো সাহসী দ্বিতীয় কোনো এলাকায় নেই। পুরো বাংলাদেশে এমন কিছু জেলা আছে না, মার্কামারা জেলা, ওই জায়গায় কেউ বিয়া দিতেও ভয় পাইছে, লাগলে তো এদের সঙ্গে কুলে উঠতে পারবো না। যে হারে মারপিট করে, যে হারে সারা বছর গরম করে রাখে, মানুষ ভয় পায়। কিছু এলাকার লোকই থাকে সাহসী, জাতগত ভাবেই তারা সাহসী, তারা যোদ্ধা। তো বনু হাশেম ছিল গোটা কুরাইশের মধ্যে, গোটা আরবের মধ্যে সবচাইতে ভালো যোদ্ধা। তো এখন যদি হামজারে মারে, হামজার বংশে 2-4টা লোক নাই, 10-20টা লোক নাই, ওরা যদি আবু জাহালের বিরুদ্ধে নামে, আবু জাহাল জানে ওরা মাটির নিচে পুঁতে ফেলবে, ওর অস্তিত্ব কিছু না। আরে আমরা তো কিছুই করতে পারি না, কাউরে খাওয়াতেও পারি না, কাউরে বাঁচাতেও পারি না, কাউরে সুস্থতাও দিতে পারি না, কোনো কিছুই আমাদের হাতে না। আমরা তো জাস্ট ওসিলা। ইসলামকে বিজয়ী করবেন আল্লাহ, কিন্তু এতে যদি আমার কিছু অবদান থাকে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। এখন আমি মূল 2-1টা পয়েন্ট বলে আলোচনার ইতি টানবো। মাঝখানে প্রাসঙ্গিক আলোচনায় গিয়ে কথায় ছন্দপতন ঘটেছে। সেটা হলো, বাংলার বুকেও ইসলাম বিজয়ী হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? ইসলাম বিজয়ী হচ্ছে না কেন? ইসলাম বিজয়ী হোক এটা যদি আমি জিজ্ঞেস করি, চান কে কে? পুরো বাংলাদেশে আমার ধারণা অধিকাংশ মানুষই একমত হবে, অধিকাংশই হাত তুলবে। শুধু টাঙ্গাইলে না, শুধু ময়মনসিংহে না, শুধু ঢাকায় না, পুরো বাংলাদেশের কমন চিত্র এটা। তাহলে হচ্ছে না কেন? আমি ব্যক্তিগতভাবে কয়েকটা কারণ বুঝি। সমস্যাগুলো সামনে আসলে সমাধান একসময় বের হবে ইনশাআল্লাহ। আমি কয়েকটা কারণ বুঝি। 1 নম্বর কারণ হলো, নবী সাহাবীদের সঙ্গে আমাদের বড় একটা পার্থক্য আছে এখানে। আমরা
ধর্মপ্রাণ, আলহামদুলিল্লাহ, এতে সন্দেহ নাই। আমাদের ভেতরে আবেগ আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা তারা প্রত্যেকেই ছিলেন এক একজন সৈনিক। প্রতিজন সাহাবীদের সংখ্যা কম ছিল, কোনো সন্দেহ নাই। কিন্তু তারা আবেগী সমর্থক ছিলেন না, তারা প্রত্যেকে প্রশিক্ষিত কর্মী, দক্ষ জনশক্তি, জানবাদ সৈনিক, মর্দে মুজাহিদ ছিলেন। এজন্য দেখবেন মক্কার জামানায় সব মিলে সাহাবী কত জানেন? আজকের এই মাহফিলে যত লোক আছেন না, এর অর্ধেক না। মক্কায় 13 বছর নবী দাওয়াত দিয়েছেন, 1000টা লোক কালেমা পড়ে মুসলমান হয় নাই। এত কম, এত কম, এত কম। কিন্তু মদিনার বুকে নবী যখন গেলেন, সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। বলবেন না মদিনায় মনে হয় সবাই মুসলমান ছিল না, তাও না। মদিনার সবাই মুসলমান ছিল এটা পাগলও তো বলবে না। মদিনায় প্রচুর ইহুদি ছিল, ইহুদিদের 3টা গোত্র ছিল, বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। আবার যারা মুসলমান দাবি করেছিল এদের মধ্যে প্রচুর মুনাফিকও ছিল, যারা খাঁটি মুসলমান হয় নাই, নিজেদের পিঠ বাঁচানোর জন্য বা স্বার্থের জন্য নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিয়েছিল। এত কম মুসলমান নিয়েও এত বড় বিপ্লব কিভাবে ঘটাতে পেরেছিল? এ কারণে প্রত্যেকে মনে করত দ্বীনের জন্য আমারও কিছু করার আছে। এটা চিন্তা করে প্রত্যেকে এমন সৈনিকে পরিণত হয়েছিল, শুধু নবীর কমান্ড পাওয়ার অপেক্ষায়, আদেশ পাওয়ার অপেক্ষায়। নেতার আনুগত্য ছিল এই পর্যায়ে। ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীদের সাথে পরামর্শ করেছিলেন বদর যুদ্ধের আগে। সাহাবীরা তো এটাই পরামর্শ দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা সমুদ্রেও ঝাঁপ দিব। এক সাহাবী বললেন, নবী মুসার উম্মতের মতো আমরা বলবো না যে নবী তুমি যাও আর তোমার খোদা যাও, তোমরা গিয়ে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ, এই কথা আমরা বলবো না, বরং ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে এটা বলবো, আমরা আপনার ডানে থেকে, আপনার বামে থেকে, আপনার সামনে থেকে, আপনার পেছনে থেকে লড়াই চালিয়ে যাব। পৃথিবীর কেউ আমাদেরকে থামাতে পারবে না। আপনি যেটা বলবেন আমরা সেটা সঙ্গে সঙ্গে পালন করতে কোনো দ্বিধা করব না। বাংলাদেশে মুসলমানের সংখ্যার কোনো কম নাই, কিন্তু অধিকাংশই আমরা কচুপাতার পানি। বিপদ আসতে দেরি, আমাদের নাই হতে দেরি না। বাতাস আসতে দেরি, আমাদের ঝরে যেতে পড়ে যেতে দেরি না। এভাবে মুসলমান যদি আরো 10 গুণও বাড়ে, কখনোই বিজয় আসবে না। বরং প্রত্যেকেই এক একটা এমন জানবাজ মুজাহিদ হতে হবে। ভাবতে হবে ইসলাম রক্ষার দায়িত্ব শুধু হুজুর দেন না, ইসলাম রক্ষার দায়িত্ব শুধু হাফেজ মাওলানা দেন না, ইসলাম রক্ষার দায়িত্ব শুধু অমুক দল আর তমুক দলের না। ইসলাম রক্ষার দায়িত্ব আমার, ইসলাম রক্ষার দায়িত্ব তোমার, ইসলাম রক্ষার দায়িত্ব সকলের। মূলত ইসলামকে রক্ষা করবেন আল্লাহ। কিন্তু যদি আল্লাহর যেটা নিজের জিম্মাদারিতে নিয়েছেন ওটাকে নিজের কাজে ভাবতে না পারি, আমি কি বান্দা হলাম, কি গোলাম হলাম? আরে গোলাম তো তার মনিবের কাজই করে না, অন্য কারো কাজ করে। যেই গোলাম তার মনিবের কাজ করে না, সে তার কিসের গোলাম? তাহলে মনিব তার মিশন নিয়েছেন, তিনি ইসলামকে হেফাজত করবেন। এখন গোলাম তার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা চালাবে, আমি আমার রক্ত দিয়ে হলেও আমার মনিবের এই কাজটাকে আগায় নেব ইনশাআল্লাহ। এটাই তো গোলামের কাজ হওয়া দরকার। তাহলে 1 নম্বর নিয়াত রাখেন, ইসলামের জন্য যদি কখনো জানও দিতে হয়, প্রয়োজনে জান দেওয়ার মানসিকতা রাখবেন। আর যদি জান দেওয়ার পরিস্থিতি নাও আসে, প্রত্যেকে আল্লাহ যাকে যে যোগ্যতা দিয়েছেন, যে প্রতিভা দিয়েছেন, সেটা দিয়ে প্রত্যেকে ইসলামের জন্য সৈনিকের মতো অবদান রাখার চেষ্টা করবেন। কেউ এটাকে অন্য কারো দায়িত্ব ভেবে বসে থাকবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর কাজ হলো, আল্লাহ নবীর সাহাবীরা সংখ্যায় কম ছিলেন সত্য, কিন্তু তারা ঐক্যবদ্ধ ছিলেন, তাই না? সংখ্যায় কম ছিলেন, কিন্তু আরবিতে বলে জামাত। আল্লাহ রাসূল বলেন, বুখারীতে হাদিস আছে, আমি তোমাদেরকে 5টা আদেশ দিব, যেই 5 আদেশ আল্লাহ আমাকে দিয়েছেন। আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন। ওই 5 আদেশের মধ্যে একটা আদেশ হলো, 3টা একসাথে বলা যায়, আস-সামউ ওয়া তাআ আল জামাত। শুনবা, মানবা, ঐক্যবদ্ধ থাকবা। জামাত মানেই হলো ঐক্যবদ্ধ দল। বাজারে যদি 10,000 লোক থাকে, এটাকে জামাত বলে না, এটাকে জামাত বলে না। আবার তাবলীগের জামাত আসে না মসজিদে, বিকালে যখন গাছতে বের হয়, দেখবেন তারা একটা কথা বলে। গাছতে যখন বের হয়, গাছ বুঝেন, বিকালে দাওয়াত দিতে এলাকায় যখন ছড়ায়া যায়, ছোটবেলায় আমার খটকা ছিল এই বাক্যটা নিয়ে, পরে বুঝেছি। তারা তখন একটা বাক্য বলে যে একটা জামাতের 2টা অংশ থাকবে, এক অংশ কাজ করবে বাহিরে, আর এক অংশ কাজ করবে ভেতরে। বাহিরে যারা কাজ করবে তাদের মধ্যে 4টা শ্রেণী থাকবে, রাহবার থাকবে, জিম্মাদার থাকবে, একজন কথা বলবে, মুতাকাল্লিম থাকবে, আর কিছু মামুর থাকবে, তাই না? আবার ভেতরে যারা কাজ করবে তাদের মধ্যেও 4টা শ্রেণী থাকবে। তো যাই হোক, আমার খটকা ছিল যে এক জামাতের 2 অংশ কেন বলে? 2 জামাত বললেই তো চলে, যে 2টা জামাত হবে, এক জামাত বাইরে গিয়ে কাজ করবে আর এক জামাত ভেতরে কাজ করবে, এমনি বললেই তো হয়। কিন্তু এক জামাতের 2 অংশ হবে, এক অংশ বাহিরে, এক অংশ ভেতরে। ছোটবেলায় আমার খটকা ছিল, এভাবে বলে কেন? পরে বুঝলাম, আরে বাজারে 10,000 লোক একসঙ্গে থাকলেও জামাত বলে না, আর এখানে 10টা 20টা লোকও
একজন চলে গেছে, কয়েকজন চলে গেছে হয়তো 1 মাইল দূরে, কয়েকজন এই 1 মাইল দূরে মসজিদের ভেতরে, তারপরে বলা হচ্ছে এক জামাত। কেন? জামাত মানেই হলো যাদের লক্ষ্য এক, যাদের উদ্দেশ্য এক, যাদের নেতৃত্ব এক, আনুগত্য এক। এরকম লোক যদি 100 কোটি হয় তাও তারা জামাত। আর একসঙ্গে বৈশাও যদি লক্ষ্য আলাদা, মিশন আলাদা, ভিশন আলাদা, নেতৃত্ব আলাদা, আনুগত্য আলাদা, তাদেরকে জামাত বলা হয় না, তাদেরকে বলা হয় বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন অংশ। তাহলে জামাত মানে বুঝলেন? পৃথিবীতে কেউ আমেরিকায় আছে, কেউ বাংলাদেশে আছে, তবুও তারা এক জামাত হতে পারে। কিভাবে? যদি একই আনুগত্যে থাকে, একই নেতৃত্বে থাকে, একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে, সকলে মিলে এক জামাত হতে পারে। ইসলাম এটাই চায়, পৃথিবীর সমস্ত মুসলমান হবে কয় জামাত? কয় জামাত? এজন্যই ইসলামে এক নেতার অধীনে সকল ঐক্যবদ্ধ থাকে। আল্লাহ রসুলের জামানায় নেতা কয়জন? আবু বকরের জামানায় নেতা কয়জন? ওমরের জামানায় নেতা কয়জন? ওসমানের জামানায়, আলীর জামানায় নেতা কয়জন? আর আমাদের জামানায়, আমাদের জামানায় নেতার অভাব নাই, হাজার হাজার লাখ লাখ নেতা, প্রতিটা দেশে দেশে আলাদা, বিভাগে বিভাগে আলাদা, থানায় থানায় আলাদা। এজন্যই তো মুক্তি আসে না। আপনি চিন্তা করেন, 200 কোটি মুসলমানের নেতা যদি একজন হতো, ওই একজনের কথা মেনে যদি সকলে উঠতো বসতো, সকলে একযোগে কাজ করতো, তাহলে আজকে মসজিদে আকসা রক্ষার জন্যই হোক, আরাকান স্বাধীনের জন্যই হোক, পৃথিবীর যে কোনো মাজলুম জনতার চোখের পানি মোছার জন্যই হোক, ওই 200 কোটি মানুষ একসঙ্গে যখন মার্চ করত, পৃথিবীর কোনো বাপের বেটা নাই তাদের সামনে ফেস টু ফেস মোকাবেলা করতো। যত ভাগ হবেন শক্তি তত কমবে, এটা আমার কথা না, আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু, তোমরা নিজেদের ভেতরে লাইগা যাও না, না হলে তোমরা ব্যর্থ হবা, ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি শেষ হবে। সুতরাং এই দেশের মুসলমান সারা দুনিয়া রাখেন, সারা দুনিয়া রাখেন, অন্তত এই দেশের কয়জনটা নিয়ে আগে চিন্তা করেন। ঘর ঠিক হলে পরও ঠিক হবে ইনশাআল্লাহ। আর ঘরে যদি ঠিক না হয় পর থেকে ঠিক হবে। বাংলাদেশে অন্তত 14 কোটি মুসলমান নাই। মোট নাগরিক যদি ধরে 18 কোটি, মুসলমান 14 কোটির চাইতে বেশি হওয়ার কথা, তাই না? 88 থেকে 90% ধরলে তো বেশি হওয়ার কথা, তাও কমায় ধরলাম, 14 কোটি ধরলাম। 14 কোটির 4 কোটি আরো বাদ দেন, 10 কোটি রাখেন না। 10 কোটি মুসলমান যদি এক হয়, এই বাংলাদেশে ইসলামের বিজয় তো কোনো বাপের বেটাই থামায় রাখতে পারবে না। নাস্তিক বেঈমান কয়টা বলেন? বামরান কয়টা? কাদিয়ানি কয়টা? ইসলামের এরকম চিহ্নিত দুশ্মন কয়টা? একদম হাতে গোনা, একদম হাতে গোনা। এক টাঙ্গাইলে যত লোক আছে এত হবে? এর অর্ধেক হবে? তাও না রে ভাই, আরো কম, আরো কম, আরো কম, এত কম। কিন্তু এত কম হওয়ার পর ওরা এত কেন আগায়া? কারণ ওরা লোক কম হতে পারে, একদিকে নিজেরা ঐক্যবদ্ধ, আবার ওদের হাত অনেক উপরে, হাত অনেক উপরে। বিভিন্ন বড় বড় দেশ, বড় বড় সংস্থা, বড় বড় এজেন্সি ওদেরকে সাপোর্ট দেয়। আমাদের তো উপরে নিচে হাত তো নাই। এমনকি আল্লাহর সঙ্গে তাআল্লুক থাকলে তাও চলতো আলহামদুলিল্লাহ, যার আল্লাহ থাকে আর তার কিছু লাগে না, ওইটাও তো নাই। ফজরের নামাজে মুসল্লিদের হালত দেখলে, মসজিদের দিকে তাকালেই বুঝে আসে বাংলাদেশে দিনদারির কি অবস্থা। এত মাহফিল দেখে বুঝবেন না, এত মাদ্রাসা দেখে বুঝবেন না, এত দ্বীনি প্রতিষ্ঠান দেখে, এত ইজতেমা দেখে বুঝবেন না, ফজরের সময় মসজিদ দেখলে বুঝবেন এই জাতির আসল অবস্থা। যারা মাদ্রাসায় আছে নামাজ তো পড়বেই, যারা ইজতেমায় আছে নামাজ তো পড়বেই, যারা বিশেষ কোনো কাজে আছে নামাজ তো পড়বেই, কিন্তু সাধারণ চিত্র দেখেন না। গ্রাম বাংলা শহরে সাধারণ চিত্র দেখেন না। এই যে ফজরে মুসল্লি কমছে, যতদিন যাচ্ছে কমে না? যতদিন যাচ্ছে কমছে না কেন? যতদিন যাচ্ছে কমবে কেন? আমি এটাই বুঝি, যখন থেকে বাংলাদেশে টেলিভিশন, কারেন্ট, মোবাইল এগুলো ঘরে ঘরে ছড়িয়েছে, মানুষ রাতের বেলা দেরি করে ঘুমানো শুরু করেছে, তখন থেকেই মসজিদে মসজিদে ফজরে মুসল্লির সংকট দেখা দিয়েছে। যতই ওয়াজ করেন হবে না, যতই ওয়াজ করেন হবে না। এটার জন্য দুইটার যে কোনো একটা লাগবে, হয়তো ইসলামী শাসন ব্যবস্থা লাগবে। ইসলামী শাসন ব্যবস্থা হলে নামাজের ঐচ্ছিক না, বাধ্যতামূলক থাকবে। বাধ্যতামূলক, বাধ্যতামূলক। নামাজ এমন কোন জিনিস না মনে চাইলে পড়লাম, না মনে চাইলে না পড়লাম। বরং কোরআন বলেছে ইসলামী সরকারের প্রথম দায়িত্ব মানুষকে নামাজি বানাতে হবে। আকামুস সালাহ। বলবেন কেন নামাজের এত গুরুত্ব কেন? কারণ যতদিন নামাজ ঠিক হবে না, দিল ঠিক হবে না। যতদিন দিল ঠিক হবে না, এই মানুষকে, এই সমাজকে জানোয়ারের সমাজ হওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না। দিল ঠিক না হলে পুলিশ দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে কখনো দেশ ঠিক করা সম্ভব না। আল্লাহর ভয় যদি দিলে না থাকে, অনেকে ধর্মীয় লেবাস নিয়েও ভণ্ডামি করতে পারে। আল্লাহর ভয় যদি দিলে থাকে, কেউ অনেক কঠিন জায়গায় থেকেও জামান হাসান বসরি হয়ে যেতে পারে।
তা দিল ঠিক করা দরকার নাকি দরকার না? তাহলে আমার 1 নম্বর পরামর্শ ছিল প্রত্যেকে এক একজন সৈনিক হবেন, রাজি আছেন? 2 নম্বর পরামর্শ ছিল আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে গেলে কমন ঝামেলা কি জানেন? কমন ঝামেলা হলো, হুজুর কই গিয়ে ঐক্যবদ্ধ হবো? এখানে ওই সমস্যা, ওখানে ওই সমস্যা, ওখানে ওই সমস্যা। অথবা কার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবো? এর মাঝে এই ঝামেলা, ওর মাঝে ওই ঝামেলা, ওর মাঝে ওই ঝামেলা। আমি বুঝি এটাই, আমি আমার ক্ষুদ্র জ্ঞান এটাই বুঝি, নবীর মতো কাউকে যদি খোঁজেন কিয়ামত পর্যন্ত খুঁজে পাবেন না। সাহাবীদের দলের মতো কোন দল যদি খোঁজেন কিয়ামত পর্যন্ত আপনার স্বপ্ন পূরণ হবে না। আমরা ফিতনার জামানে আছি, প্রত্যেকেই ত্রুটির ভেতরে আছে। আমার ভেতরে ত্রুটি নাই, আপনার ভেতরে ত্রুটি নাই। কোন বাপের বেটা বলতে পারবে আমি 100% নিখুঁত, আমার ভেতরে কোনো ত্রুটি নাই? আমি এটাই বুঝি, নাই মামার চাইতে কানা মামা অন্তত ভালো। যেখানে যতটুকু ত্রুটি আছে সেটাকে অ্যাভয়েড করে যতটুকু ভালো আছে সেটা হাসিল করার মতো। যেটা খারাপ সেটা রাখেন, যেটা ভালো সেটা গ্রহণ করেন। না হলে কশ্চিন কালো এই জাতীয় ঐক্যবদ্ধ হতে পারবে না। হ্যাঁ, মাইর খাওয়া শুরু করলে অটো ঠিক হয়ে যায়। যেমন ফিলিস্তিনের মুসলমানদের আপনি মসজিদে আকসায় যখন নামাজ হয় দেখেন সবাই কিন্তু হাত একভাবে বাঁধে না।